ইসবের সাথে জুলাইখার বিবাহ হয়েছে, ইতিহাস সত্য নয়। আইয়ুব আলাইহিস সালামের শরীরে বুকা হয়নি, এটা মিথ্যা কথা। ইউসুফ আলাইহিস সালাম প্রেমের জুলাইখার সাথে অন্যায় জেনা করতে বসেছেন, এই তাফসীর মিথ্যা। দাউদ আলাইহিস সালাম আউরিয়ার স্ত্রীকে দেখে ব্যস্ত হয়ে গেছেন, তাই তাকে যুদ্ধে পাঠিয়ে হত্যা করে তার স্ত্রীকে বিবাহ করলেন। একজন নবীকে কৌশল করে তার স্ত্রীকে বিবাহ করতে হবে, এরকম প্রয়োজন নবীর নেই। এত নোংরা ইতিহাস নবীর নামে লেখার প্রয়োজন নেই। আপনি পড়ে দেখুন, কেন পড়েন না? আমি আপনার জন্য লিখেছি, বিশ্বাস করেন। আমি বলেছি এদেশের মাটিতে জামিয়া সালাফিয়ার নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে। মুখে বলে আসছি, বলবো, কলমে লিখছি, লিখবো ইনশাআল্লাহ, মিডিয়ায় পথ অবলম্বন করেছি, করবো ইনশাআল্লাহ। অনলাইন আল ইতিসাম টিভি দেখলে আপনি দেখতে পারেন। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা সালাতের উপরে আলোচনা করে আসছি। এখন আমাদের আলোচনা রয়েছে চন্দ্র সূর্য গ্রহণের। প্রথম থেকে আমরা এই আলোচনা করে আসছি। আমরা আলোচনাতে করোনা ভাইরাস মহামারী নয় এটা নাকচ করেছি, মহামারী নয় এটাই ঠিক। করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, এ কথাই ঠিক। তো কি হতে পারে? কোনো বালা মুসিবত হতে পারে। কি করতে হবে? তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে, ক্ষমা চাইতে হবে, সালাত আদায় করতে হবে, দান করতে হবে। এরই ধারাবাহিকতাই চলছে। অনলাইন আল ইতিসাম টিভিতে আপনি বিস্তারিত দেখতে পারেন। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনাকে আবারও সতর্ক করছি, আপনি কথা বন্ধ করুন। আর যারা চলে গেছেন তার আশা অন্যায় হয়েছে, রাত পার হয়ে গেছে। আমি কি আব্দুল্লাহ বিন ফজল যে ফজর পর্যন্ত বক্তব্য দিব? আপনি আসলেনই বা কেন, আর গেলেনই বা কেন? আর দেবরের মোটরসাইকেলে এসে ধর্ম দেখায়েন না, ওই ঢঙ্গের প্রয়োজন নেই। বোরখা পরে প্রেম করিয়েন না। বড় মোবাইলে দেখে, ল্যাংটা মেয়ে দেখে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মোবাইলের আর একটা নাম হলো জাদু। মোবাইলের আর একটা নাম হলো জাদু। পায়খানাতে মানুষ মোবাইল নিয়ে যায়। তোমার এই সাড়া তো আমি তোমাকে প্রথমে নিষেধ করেছি, তুমি তার মধ্যে। ঘৃণা করি তোমার এই নীতিকে, ঘৃণা করি তোমার এই নীতিকে, ঘৃণা করি তোমার এই নীতিকে, ঘৃণা করি। তোমাকে আমি বলেছি যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ গোদাগাড়ির থুবড়া নামে বিষয়টিকে এবং ডুলি বিবির নামে পেশাব করে দিতে হবে। তোমাকে বলেছি যে এইরকম মোবাইল ব্যবহার করার নামে পেশাব করে দিতে হবে, এই দিয়ে উপকার নিতে হবে না, বিকল্প পথে উপকার নিতে হবে। আমি তো মোবাইল রিং হলে অন করতে পারি, এছাড়া আমি তোমার নামটা সেভ করতে পারি না। এরপরে তো আমি পৃথিবীতে বেঁচে আছি, আমার তো বাঁচতে কোনো সমস্যা দেখিনি। জামিয়া সালাফে এখন প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। কিছু কিছু শিক্ষকের বেতন আছে প্রায় 65-70 হাজার, সব মিলে তাদের পিছনে প্রায় 80,000 টাকা মাসে বিল আছে। প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে জামিয়া সালাফিয়ায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এসব প্রতিষ্ঠান চলমান। আরো যেগুলো রাস্তায় অপেক্ষা করছে, সময়ের গতিতে হবে। এই মোবাইলই মানুষের সাথে যোগাযোগ করি, তোমারটা লাগে না, তারপরে তো আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ও না হলেও চলবে। আমি তো মনে করি যে তুমি যা প্রয়োজন মনে করো মোবাইলের, আমি মনে হয় তার চেয়ে বেশি মনে করি। তারপরে আমি রিং হলে অন করতে পারি, তোমার নামটা সেভ করতে পারি না। তারপরে তো চলছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে, ভালো অবস্থাতে আছে। জামিয়া সালাফের বিরোধিতা করে কেউ টিকতে পারবে না, উপরে ফয়সালা আছে ইনশাআল্লাহ। এরকম ক্ষমতা মানুষের হাতে নেই। আর জামিয়া সালাফের কোনো কাজ আমি নিজে করিনি। ডাঙ্গিপাড়া আমি নিজে যাইনি, মানুষ জোর করে নিয়ে গেছে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমি নিজে যাইনি, মানুষ জোর করে নিয়ে গেছে। 6 মাইল বরিশাল বাবুগঞ্জ আমি নিজে যাইনি, জোর করে নিয়ে গেছে। তেঘরা বিরল দিনাজপুর আমি নিজে যাইনি, জোর করে নিয়ে গেছে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 26 বিঘা জমির উপরে। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 51 বিঘা জমির উপরে। দিনাজপুর প্রায় 18 বিঘা জমির উপরে। বরিশাল প্রায় 7 বিঘা জমির উপরে। আরো সবগুলো সময়ের অপেক্ষায় আছে। ফেনী নোয়াখালীতে 300 শতক জমি রেজিস্ট্রি হয়েছে, আরো বাকি হবে বলে অপেক্ষা করছে। চট্টগ্রাম শহরে, একবারে মেন শহরে, হালি শহরে 10 কাঠা জমি রেজিস্ট্রি হয়েছে, একবারে মেন শহরে, শহরের ভিতরে। সময়ের অপেক্ষায়। আমি অন্য কিছু দাবি রাখি না, আমি বলেছি দোয়া করতে হবে। এই বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটার প্রয়োজন। এটা না হলে কোনোটা ভালো হবে না। উপরে কবুল হয়ে গেলে সব ঠিক, আর উপরে যদি একবার নড়চড় হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না, যার জন্য ওইটা প্রয়োজন। সম্মানিত দিনী বোন, আপনাকে আবার বলছি, একটু খেয়াল করেন। যখন আল্লাহ রাসূল বললেন যে আমি জাহান্নামে দেখি শুধু নারী আর নারী, তো সাহাবীগণ বললেন কেন? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন বেকুফরিহিন, না, তাদের নাফরমানির কারণে।
তখন সাহাবীগণ বলছেন ইয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর নাফরমানি করে? শুনেন জিজ্ঞাসাটা দেখেন, সাহাবীগণ বলছেন তারা কি আল্লাহর নাফরমানি করে? তখন আল্লাহ রাসূল বলছেন না, ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর নাফরমানি করে। ও ইউকসিরনাল লানা, তারা মানুষের প্রতি অভিশাপ করে, বদনাম করে, একটুতেই ঝগড়া করে। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, পাশের বাড়ির ছাগলে আপনার সিম গাছ 10 বার কেটে ফেলে আপনি মুখ খুলবেন না, কষ্ট পাবেন ভেতরে, কষ্ট পেয়ে আপনি থেকে যান, মুখ বড় বিপদ। তাহাজ্জুদ পড়ে মুখের কারণে জাহান্নাম চলে যেতে হবে। একদা আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরি মা ইয়াকুবুন নাসার নারা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা দিলে সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিভাটা ধরে নিতেন, জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। মহিলা মানুষ কার সাথে যে কি বললেন, সব খালি অভিশাপই হয়ে গেল। শেষে তাহাজ্জুদ টিকলো না, শেষে হজ উমরা কিছুই টিকলো না। অভিশাপ, বদনাম মানুষের সাথে জড়িত পাপ। জোর করে জমি দখল করে যা হলো, বদনাম করে তাই হলো। ছেলেকে এক ছেলেকে জমি দিয়েছে, আর এক ছেলেকে দেয়নি, এতে যা পাপ হলো, বদনাম করে তাই হলো। যার জন্য বলেছি মানুষের জীবনে 4টা জরুরি কাজ, মনে নাই মনে হয়? 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবে না, আড্ডা পিটবা না জীবনে, কারোর সাথে বসে গল্প করবো না। বসে গল্প করাই জায়েজ নয়, সেখানে কোনো সময় কারোর বদনাম আসতে পারে, কারোর বিরুদ্ধে কোনো কথা আসতে পারে। দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে জান্নাত কেনার চেষ্টা করবেন না কেউ। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, নিরুপায় হয়ে ডুবে গেছে। পৃথিবীতে নিরুপায় আছে মানুষের। কেউ যদি পৃথিবীতে মানুষের নিরুপায় দেখতে চায়, তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার ফাঁসি হওয়ার পূর্বে মেয়ের মাথাতে একটু হাত রাখতে চেয়েছিল, তা হয়নি। কেউ যদি পৃথিবীতে নিরুপায় দেখতে চাই, তাহলে দেখতে পারে রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম। পৃথিবীতে নিরুপায় আছে মানুষ। ফেরাউন পৃথিবীতে এমন ভাবে ডুবে গেছে, যার আশ্রয়ের কোনো পথঘাট ছিল না। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, অর্থের ক্ষমতা দেখিয়ে, বিদ্যার ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে, মানুষকে অপমান করে খাটো করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করেন না, ভুল সিদ্ধান্ত। আপনার একটা চরিত্র বলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম, আমি তোমাদের একটা কথা বলে দিই, যার উপরে জাহান্নাম হারাম, যে জাহান্নামের জন্য হারাম। আলা কুল্লে হাইয়িন লাইয়িন করিবিন সাহালিন, নরম মেজাজ, নরম মেজাজ, সহজ সরল স্বভাব, নরম মেজাজ, সহজ সরল গতি স্বভাব, এর জন্য জাহান্নাম হারাম, এর নিচে জাহান্নামের উপরে হারাম। আবার বলছেন আল মুমিন কিরুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালা, মুমিন হচ্ছে নরম স্বভাবের। বল কাফির বল ফাজির খিবুন লাইম, ধূর্ত আবার দুশ্চরিত্রের অধিকারী, এ হচ্ছে ফাজির, এ হচ্ছে বদ। এটা হলো মুমিন এবং ফাজিরের বৈশিষ্ট্য। কোনদিন কারোর বিরুদ্ধে লড়ে, মামলা করে, অপমান করে, জমি দখল করে, গলাবাজি করে এক সন্ধ্যা বসবাস করার চেষ্টা করিয়েন না, ফলাফল খারাপ হবে। তোরা স্বামীর অমান্য করে, মানুষের বদনাম করে, এই কারণে তাদের আমি বেশি বেশি জাহান্নাম দেখছি। এখনো কথাটা শেষ করেননি। তারপরে তিনি বলছেন লাউ আহসানতা বেহেদাহুন্না দাহারা, সারা জীবন তুমি তার সাথে ভালো আচরণ করলে, সুমার রাআত মিনকা শাইআন, তারপর তোমার ভিতরে একটু কিছু খারাপ দেখলো, চট করে বলে বসলো মা ওয়াজাদতু মিনকা খায়রান, কোনোদিন আপনার ভিতরে ভালো দেখিনি, আপনার কোনোদিন কিছু ভালো পাইনি, না কোনোদিন ভালো কাপড় কিনেছেন, না কোনোদিন ভালো কথা বলেছেন, না কোনোদিন আমার কাছে ভালো আচরণ করেছেন। শুধু আপনার বোনেরা এসে ভিড় করে, আপনার ভাইরা এসে ভিড় করে, এগুলো আপনার বোনের আপনার ভাইয়ের ঝামেলাটা টানতে টানতে আমার জীবন চলে গেল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন সবাই এই কথা বলে, এই কথা নয়। আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলে আপনার কথা আমি শেষ করিনি, আপনাকে আমি এই কথা বলে রাখতে চাই যে জিবরাইল আমাদের নবীকে বলছেন যে ওই একজন মহিলা আসলে নাম খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, আসলে আপনি বলে দিবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে।
আসলে আপনি বলে দিবেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই। আপনাকে আমি খাদিজার মতো ভাবতে চাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো ভাবতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সেখানে জিবরাইল আছেন, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন। জিবরাইল আয়েশাকে সালাম দিচ্ছেন। আয়েশার একটা স্বভাব দেখবেন, আপনাকে বলে, এই উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আবার আপনি ওদিকে কথা বলছেন কেন? আপনাকেই বলছি, দেখেন আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাকে নিয়ে আল্লাহ রাসূল একটা যুদ্ধ সফরে ছিলেন, তো আমি টয়লেটে একটু দূরে গেছি পায়খানা করার জন্য, এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে। সবাই চলে গেছে, অবাক হয়ে গেলাম। তো আমি ওখানে থেকে গেলাম, এজন্য যে তারা আমাকে এক সময় দেখবে, খুঁজবে, পাবে না, তখন আবার আসবে এখানে। আমি এখানে থেকে গেলাম। একটু পরে দেখছি একজন লোক বলছে, ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই কণ্ঠটা শোনার সাথে সাথে আমার মুখমণ্ডল, আমি কাপকে আয়েশার পর্দা দেখাচ্ছি। আমি একটা শব্দ শুনলাম, ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা শোনার সাথে সাথে আমি মুখের পর্দাটা ফেলে দিলাম, মুখটা ঢেকে দিলাম। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আবার আপনাকে বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলো আমার ঘরে, যেখানে আমি শুয়ে থাকি বিছানায়, সেখানেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমি কবরের পাশে এমনিতে যাই, মাথায় কাপড় আছে না আছে অত বিবেচনা করি না। কিছুদিন পরে হলো আমার বাপের কবর, তাহলে আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তারপরে আমার বাপের কবর, তবু আমি এমনিতে যাই, স্বাভাবিকভাবে যাই। কদিন পরে হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তখন আর আমি এমনিতে যাই না, আমি লজ্জা পাই, আমি উমরকে লজ্জা করি। আমি তখন মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই, মানুষটা মারা গেছে, কবরকে লজ্জা করছে। বুঝাতে পারিনি মনে হয় আপনাকে। তো আমি বলছি অনেক দিন থেকে, এরপরে আপনার গতি পরিবর্তন হয়নি, এর জন্য আমি দায়ী নই, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী নন, এর জন্য আপনাকে দায়ী হতে হবে। আপনার স্বামী কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষ, যার ফাঁকা আপনি এরকম করতে পারছেন। কেন আপনি বেপরদায় যাবেন? কেন আপনাকে রাস্তাঘাটে যেতে হবে? কেন আপনাকে মাথায় কাপড় না দিয়ে চলতে হবে? এই মেয়ে, তুমি কি শিক্ষা দেখাতে চাচ্ছ? কোনো পোশাক পরে মাথায় কাপড় না দিয়ে পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করো না। জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাহান্নামে দেখলাম প্রায় সবাই নারী। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিনফান মিন আহলিন নার, আমি দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে দেখলাম, ওদের আমি দেখিনি তবে ওরা জাহান্নামে যাবে। ওদের আমি দেখিনি তবে ওরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ, যারা মানুষকে মারে লাঠি দিয়ে, যে লাঠির একদিক চিকন একদিক মোটা। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নিসাউন, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজের আকৃষ্ট হয়, পুরুষের দিকে তারা জান্নাতে যাবে না। তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আপনি সাবধান থাকুন, অল্পদিন পরে মরণ চলে আসবে, এখনই মরণ চলে আসবে, যেহেতু মরতেই হবে, কাজে আপনি প্রস্তুতি নেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আবারও বলে রাখলাম, আপনি পরিবর্তন হতে পারেননি তবে অনেকেই হয়েছে। আপনি পরিবর্তন হতে পারেননি তবে অনেকেই হয়েছেন। সে আমাদের দেশের মানুষ নয়। আপনাকে আমি একটা উদাহরণ দেখাই, যারা আমাদের একবারে সেই আপনার ওই বরিশাল ভোলার। আমি ঢাকা বিমানবন্দরে ঢুকে যেখানে বসতে হবে বিমানে যাওয়ার জন্য, সেখানে আগে যাচ্ছে, একটা মেয়ে চট করে দাঁড়িয়ে বলছে, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তখন আমি বলছি কেন? তখন বলছে, আমি একজন আধুনিক মেয়ে নয়, অত্যাধুনিক মেয়ে, আপনার বক্তব্য আপনাকে আমাকে পরিবর্তন করেছে। তখন আমি বলছি, এত কঠিন কথা তুমি শুনতে পারো? তখন আমাকে বলছে, কঠিন নয়, সত্য কথা। বাহিরের মানুষ মেনে নিবে আর আপনি বাকি থাকবেন ঘরের মানুষে। আপনি আমার খুব কাছের দিনই বোন, আর আপনাকে লক্ষ্য করে এসেছি, বুঝতে ভুল করিয়েন না। দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন এই পাপের প্রতিকার করা যায় না। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনি পাপের প্রতিকারের চেষ্টা করুন। সহজ ব্যাপার। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন তাওবুন। আদম সন্তানই পাপী, তবে পাপ করার পরে ফিরে আসে যে সেই সবচেয়ে উত্তম মানুষ। পাপ হয়ে গেছে, আপনি ওই দিক আর চিন্তা করিয়েন না, এইদিকে ফিরে আসেন। আপনি আস্তাগফিরুল্লাহ বলতে শিখুন। প্রতীক্ষমান রয়েছেন রহমান ক্ষমা করার জন্য, গাফফার প্রতীক্ষমান রয়েছেন ক্ষমা করার জন্য। আপনি কখন ক্ষমা চাইবেন? আপনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, বলছি, মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, পৃথিবীর মানুষ তোমরা যাকাত প্রদান করো।
ওয়াতাসমু বিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে চেপে ধরো। হুয়া মাওলাকুম, আল্লাহই হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সহযোগী। অভিভাবক হিসাবে যা কিছু করা লাগে তিনি করতে পারেন, সাহায্যকারী হিসাবে তিনি সাহায্য করতে পারেন, তিনি পরাক্রমশালী, তাকে কেউ ঠেকাতে পারে না। এই ছেলে, ওই যে সামনে দিয়ে যাতায়াত করছে ওটা কি রাস্তা? যদি রাস্তা হয় তাহলে আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছে ওইদিকে দাঁড়াবে একজন আর এইদিকে দাঁড়াবে একজনের মধ্যে চলাচল বন্ধ করতে হবে। সালাতে তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত এক খেয়ালে চেয়ে থাকতে হবে। আর আজকে থেকে এই সালাত চালু করতে হবে, আজকে থেকে ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, সুন্দর করে ওযু করলেন আল্লাহর নবী দেখাতে গিয়ে, তারপরে বললেন যে ব্যক্তি এইভাবে ওযু করবে ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীমা বিশাইইন, মনে মনে কোনো কথা বলবে না, মনে মনে কোনো কথা বলবে না, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার অনেক কথা মনে আসবে। সম্ভবপর ঠেকানোর চেষ্টা করতে হবে। সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কোনো কথা বলল না, অতীতের সব পাপ ক্ষমা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইসানু ওযুআহু সুম্মা ইয়াকুমু ফাইসাল্লি, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো মুসলিম পুরুষ, যে কোনো মুসলিম নারী ওযু করলো, সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একবারে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খুব খালেস অন্তরে 2 রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। বুখারী মুসলিম। সাত করে একটু ওযু করে 2 রাকাত সালাত আদায় করে দেখেন না। আজকে কি দাড়ি চেঁচে এসেছেন? দাড়ি চেঁচে মহিলা হবেন না, অভিশাপ হবে। দাড়ির সাথে কোনো আপোষ করিয়েন না, টাকনোর নিচে প্যান্ট পরিয়েন না, লুঙ্গি পরিয়েন না, আল্লাহ ঘৃণা করবে। অজান্তে আপনি জাহান্নামে চলে যাবেন যেটা বুঝতে পারবেন না। নখ বড় রাখবেন না। মহিলাদেরকে বলছে, আপনি দিনে মুসলিম বোন, নখে এ লাগাবেন না, নেইল পালিশ লাগাবেন না, মেহেদি দিবেন। মহিলাদের হাতে মেহেদি দেওয়া জরুরি, পায়ে মেহেদি দেওয়া জরুরি, দিতেই হবে। হাতে এবং পায়ে মেহেদি দিতে হবে, নেইল পালিশ নয়। নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দিবেন না। কপালে টিপ দেওয়া হচ্ছে হিন্দুদের বিবাহের 10টা পদ্ধতির একটা। হিন্দু মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে তাকে জোর করে বিবাহ করবে। কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি, কপালে টিপ দিবেন না। সাজসজ্জা গ্রহণ করুন, এ কথাই ঠিক। ওই সাজসজ্জা তো গ্রহণ করতে হবে। মহিলাদের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়, যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের জন্য আতর, আর মহিলাদের জন্য আর যা কিছু আছে, নেল পালিশ নয়। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে ওযু করলে ফলাফল এই হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বললেন, হাদিসে কুদসি মানে আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি মা ইয়াখতাসিমুল মালাউল আলা, উপরে কি নিয়ে হইচই হচ্ছে এটা কি আপনি বলতে পারেন? মুহাম্মদ, জি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে আপনি কি বলতে পারেন? বলা নাম, জি আমি বলতে পারি। ফিকা ফারাত, মানুষের পাপ মিটে যাবে কিসে, সেই নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যাবে কিভাবে, সে নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যায় 3টি কাজে। এক, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াতে, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল কাজ করলে পাপ মিটে যায়। সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। 2, আল মাশি আলাল আকদামিল আল জামাতে, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, ইসবাগুল উজি আলাল মাকারিহি, কষ্টের সময়, শীতের সময় সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফামান ফালা যালিকা, যে ব্যক্তি এরকম করতে পারলো, আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিহি কায়ামুন ওয়ালাদাতুহু, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এই ছেলে বলো তো কি বললাম? ভাইজান মুরব্বি যারা আপনারা বসে আছেন, করতে পারলেন কি? নিষ্পাপ হয় এটা তো বুঝলাম, কিন্তু কি করলে হয়? 3টা কাজ করলে।
পায়ে হেঁটে মসজিদে গেলে 1, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করলে 2, শীতের সময় ভালো করে ওযু করা। জাযাকাল্লাহ খাইর, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, শুকরাল্লাহ। জি, তো তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত, 9 ধরনের সালাত হবে আপাতত। আরেকটা বলে নি, তারপরে শেষ করছি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, একদা ফজরের সালাত আদায় করেই আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বললেন, বেলাল, বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইলা সামিতু খাসখাসাতা কামামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। ঘটনা কি বেলাল, তুমি বলো তো? বললে, বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা জানতু কাত্তু ইল্লা সালাতু রাকাতাইন, যখন আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। ওমা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু ওয়া রাআইতু আমাল্লাহি রাকাতাইন, আর যখনই আমি ওযু করি তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি ওযু করি, ওযু ভেঙে গেলে ওযু করি, ওযু করলে 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলেন, বেহমা বেলাল, বুঝেছি, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, আমি বুঝেছি তুমি কিভাবে, কেন আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটো। বলেন তো কি? আজান দিলে 2 রাকাত সালাত। জাযাকুমুল্লাহ খাইর। তো তাহলে আপাতত একটা শেষ হলো, 9টার 2 সালাতু তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস ক্বাবলা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করে কেউ যেন না বসে। মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসাই নিষেধ। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে শতকরা 95 জন লোক মসজিদে ঢুকে আগে বসে। আমার মাঝহাবি ভাইদের কাজ, তারা এভাবে ধর্মকে জেনে আসছেন, এভাবে আমল করে আসছেন। জরুরি, বাধ্য, মসজিদে ঢুকে বসতে চাইলে মসজিদের মালিকের অনুমতি নিতে হবে। আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ কার? আল্লাহর। ওর ঘরে বসলে অনুমতি নিতে হবে। পদ্ধতি 2 রাকাত সালাত। কিভাবে অনুমতি নিব? 2 রাকাত সালাত। সরাসরি তার কথা বলা যাবে না যে আল্লাহ, আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, এটা কি হবে? এটা হবে না। তো পদ্ধতি কি? 2 রাকাত সালাত। খুব সাবধান, কোন ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখবেন দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে। আপনি আমাকে কোনো সময় বিরক্তিবোধ দেখাবেন না, দয়া করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও ইয়াখতুব ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব ফালিসাল্লি রাকাতাইন ওয়া লিয়াতাজাওয়াদ বিহিমা। শোনো পৃথিবীর মানুষ, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে জুমার দিন, তখন মসজিদের ইমাম খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে ঢুকে, তাহলে সেই যেন অন্তত 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে তারপর বসবে। এমনি সময় তো 2 রাকাত সালাত আদায় করতে হবেই। খুতবা চলছে জুমার দিন, তখনও 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, একদা আল্লাহর নবী নিজে জুমার খুতবা দিচ্ছিলেন, তখন একটা লোক ঢুকে বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন খুতবা চলাকালীন, আসসালাইতা, এই তুমি সালাত আদায় করেছো? আল্লাহ, জি না, আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, কুম ফাসাল্লি রাকাতান, এই ওঠো 2 রাকাত সালাত আদায় করো। মুসাল্লি আপসে কথা বলতে পারে না, তবে ইমাম মুসাল্লির সাথে কথা বলতে পারে। আর মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারেন। মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারেন, তার প্রমাণ ওই যে আল্লাহ রাসূল জুমার খুতবা দিচ্ছেন, একজন পল্লীর বেদউইন গাঁওয়ার অশিক্ষিত মানুষ এসে বলছে, আল্লাহ নবী, বাড়িঘর ধ্বংস হলো, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, পশু প্রাণী মারা গেল, গরু ছাগল মারা গেল, বাড়িঘর ধ্বংস হলো, অনাবৃষ্টি। আল্লাহ রাসূল দোয়া করেন। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন, বৃষ্টি হতে লাগলো। পরের জুমায় আবার লোকটা এসে বলছে, আল্লাহ রাসূল, বৃষ্টির কারণে বাড়িঘর ভেঙে গেল, আপনি একটু বন্ধের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বন্ধের জন্য দোয়া করলেন। তো এই যে খুতবা চলছিল, তখন মানুষ আল্লাহ রাসূলের সাথে কি বললেন? কথা বললেন। আমি বুঝাতে পারিনি কথা। মুসাল্লি ইমামের সাথে কথা বলতে পারে, ইমাম ও মুসাল্লির সাথে কথা বলতে পারেন। ইমাম কথা বলতে পারেন, তার প্রমাণ এই যে লোকটা ঢুকে কি করেছিল? বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলেন, উঠো, বর্তমান ইমাম সাহেবকে বলতে হবে, যদি চোখে পড়ে কেউ বসে গেছে, ওঠেন, সালাত আদায় করেন। হাদিস বুখারী মুসলিম। দুশ্চিন্তা ভোগের কিছু নাই, কি যে হবে। আল্লাহর রাস্তায় কোনোদিন দুর্বল কথা বলার প্রয়োজন হয়নি। আপনি যেটা শুনছেন সেটা নিয়ে কোনো সময় মাথায় ব্যথা নেবেন না। বলি হয় নাকি কথাটা যে কতদূর ঠিক, বলি হয় নাকি? এইরকম পরিস্থিতিতে আমি কোনোদিন কথা বলিনি, তবে মানুষ ভুল কথা থাকতেও পারে।
চেষ্টা চালাই যেন ভুল না হয়। তারপরে আমি মানুষ, মসজিদে ঢোকেই 2 রাকাত সালাত, আপাতত 2 নম্বর সালাত শেষ করলাম। 3 সালাত বাইনাল আজানাইন, আজান ও ইকামতের মধ্যে সালাত, আজান ও ইকামতের মধ্যে সালাত। আব্দুল্লাহ ইবনে মুকাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আযান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তবে তৃতীয়বারে বলেছেন, যার ইচ্ছা আপনাদের এই দেশে রেল বাজারে গোদাগাড়িতে আযান মাগরিবের পরে কেউ সালাত আদায় করে না, মানে মসজিদে করাই অপরাধ। মাগরিবের আযানের পরে 2 রাকাত সালাত আদায় করাই অপরাধ। যদি আপনি করেন তাহলে কতজন আপনাকে ধমকাবে, ধর্ম বিক্রি করেছো। আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম, আযানের পরে সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বিলালান, আল্লাহর নবী ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বললেন, বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কারণ কি এমন তুমি কাজ করো যার কারণে আমার আগে জান্নাতে চলে গেলে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতা কামামি, যখনই আমি জান্নাতে ঢুকেছি দেখি তুমি জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার পায়ের শব্দ শুনতে পাই। জান্নাতে মানুষ জুতা পায়ে দিয়ে থাকবে। আমি যখনই জান্নাতে ঢুকি দেখি তুমি জুতা পায়ে দিয়ে আমার আগে আগে হাঁটো। কি ঘটনা বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতাইন, যখন আমি আযান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। আযানের পরে 2 রাকাত সালাত। হাদিস বুখারী মুসলিম। টেনশন ভোগ করবেন না মুরব্বী, আপনি আমার দিনী ভাই, আপনাকে বলছি কালকে শুরু করেন তো দেখা যাক কি হয়। কিয়ামত পরে হবে, কাল হবে, একটু পরে হবে, না হয় মসজিদে কিছু হলো, হোক না কেন। আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু বলবেন না, আমি হাদিসে আছে পেয়েছি, আমি আমল করছি, আপনি আপনারটা করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকে আযান দিয়ে 2 রাকাত সালাত আদায় করেছেন। আর আপনি তো হাদিস মানবেন, আপনি আপনারটা করেন, আরেকজনের সাথে ভেসে যাওয়ার প্রয়োজন নেই। আপাতত আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত শেষ করলাম, তাহলে কতটুকু, কয়টা হলো? 3টে। মধ্যের ব্যাপারে যেটা ছেড়েছি সেটা আবারও বলে আসছি, জরুরি মসজিদে ঢুকে বসতে পাবেন না, 2 রাকাত সালাত আদায় করতে হবে, বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুই তো বলি তোর বাপকে পড়তে হবে, এই নীতি হাদিসের। আপনি এটা গতি মেনে নেবেন, বসার কোনো সুযোগ নেই। যদি না পড়তে পারেন তাহলে কোথায় কি আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে চলে আসেন। এই কথাটা মনে রাখতে হবে, এটা মসজিদের অধিকার না দিয়ে কেউ বুঝতে পারবে না। আমরা মসজিদেই থাকি, এটা ভিন্ন কথা, আমরা মসজিদেই থাকি, এটা ভিন্ন কথা, তখন এটা লাগবে না। সালাতুল ইশরাক, সূর্য ওঠার সাথে সাথেই সালাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাল গাদাতা ফিল জামাতে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওয়া কাদা ইয়াযকুরুল্লাহ তাতাতলু শামস, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, সূর্য উঠে গেল। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো। কানাত লাহু আজরুন কাজরে হাজ্জাতিন উমরা তাম্মা তাম্মা তাম্মা, ও যদি সূর্য ওঠার পর পরই 2 রাকাত সালাত আদায় করে তাহলে সে নেকি পাবে পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান, পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান, পূর্ণ হজের সমান, পূর্ণ উমরার সমান। ফজরের সালাত জামাতে আদায় করে যদি ওখানে বসে থাকে, পেশাব পায়খানা লাগলে যাবে, বাড়ির কোনো কাজে লিপ্ত হতে পাবে না। প্রয়োজনে মসজিদে হেঁটে হেঁটে তাসবিহ করবে, নিজের গতিতে থাকবে, আমার দিকে চেয়ে থাকতে হবে এক খেয়ালে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আবারও সতর্ক করছি, আপনি কখনো গল্পের মধ্যে লিপ্ত হবেন না। গল্প করার বহু সময় আছে, আপনি এক খেয়ালে চেয়ে থাকেন। আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে আপনি তাকে কিছু বলতে যাবেন না। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করতে চাই, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত আপনার সাথে আমার অনেক কথা আছে, কাজে আপনি মূল্যায়ন করবেন। এই ছেলেরা শোনো, যারা দায়িত্ব পালন করছো, দেখো দোকানপাটে হাটে যেন কেউ বসে না থাকে, তার একটা লজ্জা থাকা দরকার। সে কি নিজেকে পশু প্রাণী মনে করে? সে কি নিজেকে গরু ছাগল মনে করে? তার একটা ইতস্তবোধ নাই, তার একটা বোধোদয় নেই, তার একটা বোধগম্য নেই, সে নিজেকে মানুষ মনে করে না। সে কোন সাহসে দোকানে বসে এখন চা পান করে? একটু লজ্জা করে না? একটু শরম করে না? একটু হায়া হয় না? দোকানদারের উচিত বন্ধ করা, কথা শোনা। একদিনই সব সুবিধা ভোগ করলে কালকে কিছু থাকবে না। ওই বায়তুল মুকাররমে চতুর্দিকে কাপড় বিক্রি হয়, তো 300 টাকার কাপড় 3000 টাকায় বিক্রি করে। একজন জিনিসটাকে উঠায় আর একজন দাম বলে, তো সারাদিন বিক্রি করেছে জোহর থেকে রাত পর্যন্ত, এখন বাড়ি থেকে যাচার গল্প করছে, অনেক টাকা অনেক টাকা। 3 মাস পরে দেন লোকটাও নাই, দোকানও নাই। তার মানে তার নাম প্রতারণা। প্রতারণা দিয়ে কাজ করলে, ধোঁকা দিয়ে কাজ করলে বরকত থাকে না, তখন জিনিসটাই হারিয়ে যায়। হারাতে একটু সময় লাগে, তখনও মনে করে যে এটা আমি পেয়েছি, কদিন পরে ওইও নাই, দোকানও নাই।
ধারাবাহিকভাবে চলতে হবে। চকলেট দিয়ে ব্যবসা শুরু করলে 25 বছর লাগবে একটু ধনী হতে। হিরোইন দিয়ে ব্যবসা করতে আমি নিষেধ করেছি। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করা নাজায়েজ, হারাম। ব্যাংকের টাকা উঠিয়ে বাড়ি করেছে যে তার জানাজাই হবে না। ব্যাংকের লোন নিয়ে লোন পরিশোধ না করে মারা গেছে, তার জানাজার বৈধতা দেখাতে হবে। তার বেটাকে দাঁড়িয়ে বলতে হবে যে আমি ব্যাংকের লোন পরিশোধ করলাম, তাহলে তার জানাজা হবে, তাছাড়া তার জানাজা নেই। কয়েকটা জিনিস থেকে আল্লাহ রাসূল 3 রাত বাঁচতে চাইতেন। সেই দোয়াটা আবার আল্লাহ রাসূল সালাম ফিরার পূর্বে বলতেন, যার নাম দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরার দুইটা অংশ, একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আর একটা অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাব ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ছেলেমেয়ের আহার জোগানোর জন্য কর্জ নিতে পারেন, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য এর জন্য লোন নিয়েন না, পরকালে এমনিতেই হারাবে। ঋণ থেকে গেলে শহীদ হয়ে গেল পাপ ক্ষমা হবে না। শহীদের সব পাপ ক্ষমা, এরপর ঋণের পাপ ক্ষমা হবে না। ওই কাজ করতে যায়েন না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ফজরের সালাত আপনি জামাতে আদায় করবেন। মহিলারা যারা জামাতে যায় না, ফজরের সালাত আদায় করেছে, ওখানেই থাকবে। হেঁটে তাসবিহ তাহলিল করতে পারে, অন্য কোনো কাজে লিপ্ত হতে পাবে না। প্রয়োজনে পেশাব পায়খানায় যাবে, এসে ওযু করবে। সূর্য উঠে গেলেই, সূর্য ওঠার সাথে সাথে 10 মিনিট 20 মিনিট 15 মিনিট পরে নয়, 2-4 মিনিট পরে, অনুমান করেছে, হিসাব নিকাশ আছে, 2 রাকাত সালাত আদায় করলে সে পূর্ণ হজ, পূর্ণ উমরার নেকি পাবে। হজ কবুল হয়ে গেলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অনেক বড় নেকি। আমি একদিন বলছি যে কবরের শাস্তি হয় না 4 শ্রেণীর মানুষের। 1 জুমার দিন মারা গেলে, 2 পেট ব্যথায় মারা গেলে, 3 শহীদ হয়ে গেলে, 4 সূরা মুলক রাতে পড়লে। 3টাই কঠিন, একটাই সহজ, সূরা মুলক পড়া। এটা নিজের হাতে আছে, বাকিগুলো একটা নিজের হাতে নেই। কথা বুঝাতে পারলাম না মনে হয়। 4টা কাজের কারণে কবরের শাস্তি কি হয়? মাফ হয়ে যায়, কবরের শাস্তি হবে না। 1 জুমার দিন মারা গেলে, 2 পেট ব্যথায় মারা গেলে, 3 শহীদ হয়ে গেলে, 4 সূরা মুলক পড়লে 30 আয়াত রাতে এশার সালাতের পরে পড়া তো অভ্যাসই হতে হবে, দেখে দেখে পড়েন। এই একটাই সহজ, বাকিগুলো একটা সহজ না। একটা নিজের হাতে নেই, শুধু একটাই নিজের হাতে, যেটা সহজ, সবাই পারে। একটু আমল করার চেষ্টা করেন, শুধু খালি আড্ডা পিটে গল্প করে মানুষের বদনাম করে সময় চলে গেল। সালাতুজ যোহা, চাষতের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউমা ফাতে মক্কা। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে প্রবেশ করলেন, সুম্মাত্তা সালা গোসল করলেন, ও সাল্লাহ সামানা রাকা 8 রাকাত সালাত আদায় করলেন। তিনি বললেন, আমার জীবনে এত সংক্ষিপ্ত সালাত আমি দেখিনি। গায়রান নাহিতুম রুকু ও সুজুদা। তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন। 8 রাকাত চাষতের সালাত আদায় করলেন। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলাম চাষতের সালাত সম্পর্কে। তিনি বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতিন। আল্লাহ রাসূল চাষতের সালাত 4 রাকাত পড়তেন। 8 রাকাতের ফল উল্লেখ নেই, 4 রাকাতের ফল উল্লেখ নেই। এবার 2 রাকাতের ফল শোনাচ্ছে, একটু দেখুন। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুমা সাদাকা। আদম সন্তানের প্রত্যেক সকালে প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। দান দিয়ে জান্নাত কিনা যায়। আদম সন্তান সবাকে প্রত্যেকদিন সকালে জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে বলছেন, অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহ বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহি আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইজজিও রাকাতানে মিনাদ দুহা, সব মিলে যত নেকি হয়, চাষতের সালাত আদায় করলে তত নেকি হয়। সব মিলে যত নেকি হয়, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি। মনে থাকবে না মনে হয়? মোবাইল তো আছে, মেশিন তো ধরে রেখেছে, আবার ঘুরিয়ে ধরতে হবে, আবার ঘুরিয়ে ধরতে হবে। সব মিলে যত নেকি হয়, চাষতের 2 রাকাত সালাতে তত নেকি হয়। কথা শেষ হয়নি, আরেকটা হাদিস এই ব্যাপারে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসা মিয়া ওয়া সিত্তুনা মাফসিলান। আদম সন্তানের গায়ে 360টি জোড় রয়েছে, জোড়া।
আদম সন্তানের গায়ে 360টি জোড় রয়েছে। ওয়া আলাইহি আইয়াতা সাদাকা আন কুল্লি মাফসালিন মিনহু বিসাদাকাতিন, ওর জন্য জরুরি প্রত্যেক জোড়ের বিনিময়ে সাদকা করতে হবে। ওর জন্য জরুরি প্রত্যেক জোড়ের বিনিময়ে সাদকা করতে হবে। ওর জন্য জরুরি প্রত্যেক জোড়ের বিনিময়ে সাদকা করতে হবে। কালু মাইয়া দিকে নবী আল্লাহ, সাহাবীগণ বললেন এটা তো ভারী হয়ে গেল, এটা কে পারবে, এটা তো খুব কঠিন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আর নাখামাতু ফিল মসজিদে ফাতাফানুহা, মসজিদে একটু ময়লা পড়ে আছে, শিকান পড়ে আছে, নাকের পোঁটা পড়ে আছে, তুমি একটু সরিয়ে দাও, তাহলে সব জোড়ের সমান নেকি হয়ে যাবে। মসজিদ পরিষ্কার করতে হয়, আগে যাই পরিষ্কার করবা, এটাকে ছোট মনে করবো না। সব মিলে যত নেকি মসজিদ পরিষ্কার করলে তত নেকি। এবার আল্লাহ রাসূল বলছেন, অশ্বায়ু তুনাহিহা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব মিলে যত নেকি লাগে তত নেকি হয়। সব জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয়, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হয়। হরতাল চিরদিনের জন্য হারাম, হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। পৃথিবীর কোনো মানুষকে সম্মান করার জন্য রাস্তা বন্ধ করা যাবে না, 1 মিনিটের জন্য নয়, সে যে কেউই হোক না কেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসেন, তার জন্য রাস্তা বন্ধ করা হবে না। মাঝে মধ্যে উমরের কথা বলি কেন জানো? উমরের ঈমান দেখলে খুব অবাক হতে হয়। উমরের ঈমান দেখে আল্লাহ রাসূল অবাক হতেন যে, উমর তুমি একটা মানুষ, আরে তোমাকে দেখে যে দেখতে পাচ্ছি শয়তান পালিয়ে চলে যাচ্ছে, শয়তান পালিয়ে, অথচ উমর শয়তানকে দেখতে পায় না। উমরের এমন কোনো ক্ষমতা নেই যে শয়তানের গায়ে এক থাপ্পড় মারতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের, শয়তান ভিন্ন পদার্থের, তাকে এক থাপ্পড় মারার মতো উমর রাদিয়াল্লাহু তাআলার কোনো ক্ষমতা নেই। কিন্তু উমর যে রাস্তা দিয়ে হাঁটছে, ওই রাস্তা শয়তান ক্লিয়ার করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আসেন, রাস্তা বন্ধ করা যাবে না, কিয়ামত পর্যন্ত রাস্তা বন্ধ করা হারাম। আরেকটা জরুরি কথা শুনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন, রাস্তা নিয়ে যেখানে হইচই হবে সেখানে রাস্তা ডবল হবে, বাড়িঘর ভেঙে দিলে দিতে হবে, বাড়িঘর ভেঙে দিলে দিতে হবে, রাস্তা ডবল হবে। যেখানে রাস্তা নিয়ে হইচই হবে সেখানে রাস্তা ডবল হবে। আরেকটা কথা, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। সবচেয়ে বড় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত হবে। সবচেয়ে ছোট ঈমান রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, জান্নাত হবে। একটা ইট পড়েছিল সরিয়ে দেব, একটা কাঁটা পড়েছিল সরিয়ে দেব। এটা হিসাব রাখতে হবে। তোমার বাড়ির সামনে কুকুর পড়ে আছে, ওইটা নাকি চেয়ারম্যান সরাবে, এটা হলো কথা? আপনাকে সরাতে হবে। আপনার বাড়ির সামনে একটু গর্ত হয়ে গেছে, এক ডালি ভাঙা ইট দিতে হবে, তো ওইটা নাকি চেয়ারম্যান দেবে, না আপনাকে দিতে হবে। চেয়ারম্যানের সামাজিক জিম্মেদারি করুক, আপনিও করেন, অনেক নাকি। ফাইলাম এস্তাতে, যদি এটা কেউ যদি না করতে পারে তাহলে কি হবে? এবার চলে আসলো আলোচনার সাথে সম্পৃক্ত কথা। আল্লাহ রাসূল বলছেন, রাকাতানে মিনাজ যোহা, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। আপাতত চাষতের সালাতের কথা শেষ করলাম। ও চাচা তো নয়, চাষতের সালাত 7টা, 7:30, 8টা, 8:30 এই সময়ে 2 রাকাত সালাত। সকাল ইশরাকের সালাত সূর্য ওঠার সাথে সাথে, চাষতের সালাত 7টা, 7:30, 8টা, 8:30 এরকম সময় 2 রাকাত সালাত যে কোনো স্থানে। তাহলে কথাটা একটু অস্পষ্ট থাকে নাকি তা বোঝা যাচ্ছে। যেখানেই হোক, নফল সালাত বাড়িতে পড়াতে বেশি অভ্যাসী হবে। এরপরে সালাতুল আওয়াবিন, খুব দ্রুত আগিয়ে যাচ্ছে, এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনি আমাকে প্রয়োজন দেখাবেন না যতই কষ্ট হোক। সালাতুল আওয়াবিন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু রাআ কওমান ইসাল্লুনা মিনাদ দুহা, যায়েদ ইবনে আরকাম কিছু লোককে চাষতের সালাত আদায় করতে দেখলেন। তিনি বললেন, ওয়ালাকাদ আলিমু আন্না সালাতা মিন গায়রি হাযিহি সা আফজাল, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা হিনা তারমুজুল ফিসাল। লোকেরা চাষতের সালাত আদায় করছে, এর চেয়ে উত্তম সালাত হলো আওয়াবিনের সালাত। সালাতুল আওয়াবিন, সেটা হলো ঘোড়ার বাচ্চা যখন গরম বালুতে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়াদৌড়ি করে। বোঝা গেল না ভালোভাবে কথা? অনুমান 10:30, 11টার সময় বালু গরম হয়ে যাবে। ওই সময়ে ঘোড়ার বাচ্চা বালুর উপরে দাঁড়িয়ে থাকতে পারবে না, ছুটাছুটি করবে। আল্লাহ রাসূল বলছেন, এই সময়ে সালাতুল আওয়াবিন পড়তে হয়। বুবু, আপনি নাকি মাগরিবের পরে 6 রাকাত পড়েন। তওবা করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলাতে যত মহিলা বৈঠক হয় তাদেরকে সতর্ক সাবধান করা যাচ্ছে, আপনি বৈঠক থেকে ফিরে আসুন। মাগরিবের পরে 4 রাকাত, 6 রাকাত সালাতুল আওয়াবিন, এই হাদিস মিথ্যা। এই আমল থেকে ফিরে আসতে হবে। 10:30, 11টার সময় যে 2 রাকাত সালাত আদায় করা হয় তার নাম সালাতুল আওয়াবিন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সালাতুল আওয়াবিন শব্দটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। আপনারা যারা হুঁশিয়ার সচেতন মানুষ আছেন
তাদেরকে আমি বিনীত অনুরোধ জানিয়ে বলছি, কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, ভালো হবে। আপনারা আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের মুসলিম বোন যারা বৈঠকে আছেন, তারা আপনাদের খালা, ফুফু, চাচা, চাচি, দিনী বোন যত আছে সবকে জানিয়ে দেন, মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত সালাত আদায় করা যাবে না। আওয়াবিনের নামে এটা বিদআত, পাপ হবে। আপনি পাপ থেকে নিজে সাবধান থাকুন, আরেকজনকে পাপ থেকে বাঁচিয়ে নেন। ওই সালাত থেকে ফিরে আসুন। ওই সময়ে শুধুমাত্র 2 রাকাত, মাগরিবের পরে কয় রাকাত? শুধুমাত্র 2 রাকাতের বেশি এখন পড়া হবে না। কেউ বেশি পড়তে চাইলে তাহাজ্জুদ পড়তে যেতে হবে। এবার চলেন সালাতুল হাজা, প্রয়োজনে 2 রাকাত সালাত, যে কোনো সমস্যায় 2 রাকাত সালাত, যে কোনো সমস্যায়। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লাহ, যখনই তার উপরে সমস্যা নেমে আসতো তখন তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারা ইব্রাহিম ও বেসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে সফরে বের হলেন। দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে ঢুকলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলা, বলা হলো স্বৈরাচারী শাসককে। দাখালা ইব্রাহিম মাহু ইমরাতুন হিয়া মিন আহসানিন নিসায়ে, ইব্রাহিম নামে একটা লোক এই গ্রামে প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী নারী। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী, আর না হয় ওই যুগে যত নারী পৃথিবীতে ছিল সবচেয়ে সুন্দরী ছিলেন। বুঝাতে পারিনি কথা? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা পৃথিবীতে সবচেয়ে সব নারীর যে সুন্দরী ছিলেন তা হতে পারে, অথবা ওই যুগে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন, এই কথা বোঝা যায়। ফা উরসিলা ইলাইহি, তার কাছে লোক পাঠানো হলো। বলা হলো, মানে আন্তিমা, আপনার সাথে যে মেয়ে আছে এ আপনার কে? কালা উখতি, তিনি বললেন এটা আমার বোন। ফারাজা ইলাইহা, তারপর তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন, আন্নি কাদ আফতারতুকে আন্নাকি উখতি ফালা তুকাদ্দিবি বিহাদিসি, সারা আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি ওদেরকে, তুমি আমার বোন, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো ও আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। মনে রেখো সারা, ইন আল্লাহর আর যে মুমিনুন গায়রু গায়রুকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুমিন পুরুষ নারী নেই, এই হিসাবে আমরা ভাই বোন বটে। সারা মনে রেখো, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুমিন পুরুষ নারী নেই, এই হিসাবে ভাই বোন বটে। আমি বলে দিয়েছি তুমি আমার বোন, তুমি আমার বলো না সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক প্রমাণ হয়ে যাব। সুম্মা আর সালা বেহা ইলাইহি, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে কৌশল করে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের ঘরে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢোকার সাথে সাথে স্বৈরাচারী শাসক দাঁড়ালো। তখন সারা বললেন, থামেন, তাওয়াদ্দা, আগে ওযু হবে, অতুসাল্লি, তারপরে সালাত। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, প্রয়োজনীয় সালাত আদায় করছেন। একটু খেয়াল করবেন, প্রয়োজনের সালাত 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, আমার জিন্দেগিতে আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি, এই কথা দিনটা যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লাতু আলাল কাফিরা, তাহলে কাফির যেন আমার উপরে অত্যাচার না করতে পারে, আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। প্রয়োজনীয় সালাত, বিপদে পড়ে সালাত। ছেলের একটা দুঃসংবাদ শোনা গেছে, আগে ওযু করে 2 রাকাত সালাত, তারপরে কোনো কথা। বুঝা গেল না? বেখিয়াল ছিলেন মনে হয়। কি বললাম বলেন তো দেখি? ছেলের একটা বিপদের কথা শোনা গেছে, তো বাপ এখন কি করবে? ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে চিন্তা ভাবনা। প্রয়োজনীয় সালাত, যদিও বেশি সময় লাগবে না, তবু আর একটু দেখাই। এই যে মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় 3 জন কথা বলেছিলেন, তার মধ্যে একজন ছিলেন ঈসা আলাইহিস সালাম। ওয়া কানা রাজুলুন ইকালাহু জুরাইজ, হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল জুরাইজ। ইসাল্লি ফি সাওমাতি, তিনি তার গির্জাঘরে ইবাদত করতেন। ফাজাতুমু ফাদাতু, ইবাদত করাকালীন, সালাত চলাকালীন তার মা তার কাছে আসলো। তার মা তাকে বলল, জুরাইজ, সে বলতো লুসাল্লি উজিবহা, আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? একটু দেরি হয়ে গেছে। মা তখন বদদুয়া করে দিলেন, আল্লাহ লা তুমি যত দূরে ওজুহাল মুমিসাত, তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। ফাজাত ইমরাতুন ফাতাকাল্লামাত, হঠাৎ একজন মহিলা চলে আসলো, জোরাইজের সাথে কথা বললো, জেনার প্রস্তাব পেশ করলো। ফাবা, জোরাইজ নাকচ করলেন, ছি 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 ছি। ফাতাত রায়ে, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে জোর করে চেপে ধরে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে মহিলা একটি বাচ্চা জন্ম দিল। মহিলা বলল, হাজা বিন জোরাইজ, এই বাচ্চাটা জোরাইজের।
জনগণের কাছে ঘোষণা দিয়ে দিল, জনগণ চতুর্দিক থেকে ছুটে আসলো, জনগণ তার গির্জাঘরকে ভেঙে চুরে তুলা করে দিল, টেনে হেঁচড়ে তাকে রাস্তা নেমে দিল, তাকে সবাই গালি দিল অকথ্য ভাষায়। জোরাইজ দাঁড়ালো, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, বাচ্চার কাছে এসে বলল, বলো তো বাচ্চা, মানাবুকা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল, আবি আর রাই, আমার বাপ রাখাল। জনগণ বলল, না আপনি সব মাথা কাবিজা হবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলে, লাইলা বিদ্দিন, জি না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, যাই ছিল তাই করিতে হইবে, মাটি দিয়ে বানিয়ে দিতে হইবে, নিরুপায় হয়ে প্রয়োজনীয় সালাত। মনে থাকবে না মনে হয়? তার নাম হলো সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝছে না, গল্প করছেন, আমি তো দেখতে পাই না, বুঝতেও পারি না। আপনিও কষ্ট করে এসেছেন, আর এই